বিপদ যেন পিছুই ছাড়ছে না সাকিব আল হাসানের। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সাকিবের উপর আনা কড়া অভিযোগের পর থেকেই যেন কপালে শনি এসেছে সাকিবের। এবার বিসিবির বোর্ড সবার পর যেন সাকিবের বিপদটা আরো একটু বাড়লো। দুদিন আগে যে বোর্ড সাকিবের পাশে দাঁড়িয়েছিল, এবার সেখান থেকেই বেশ কঠিন একটা বার্তা পেলেন সাকিব আল হাসান সাকিবের ভবিষ্যৎ নিয়ে। তবে কি এমন জানালেন বিসিবির বোর্ড সভাপতি, সেটাই শুনবো এ প্রতিবেদনে। সাকিবের জীবনে যেন নেমে এসেছে অন্ধকার কালো এক ছায়া। যেই মানুষটা দেশের ক্রিকেটকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়, সেই সাকিব কিনা এখন ফিরতে পারছে না দেশে। আসবেনই বা কিভাবে? দেশে আসলেই যে তার উপর আনা অভিযোগের বিপরীতে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। আর সে কারণেই তো সাকিবের জন্য দেশে আসাটা হতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল। সাকিবকে নিয়ে বেশ বিপদের মুখে পড়েছে বিসিবিও। তার উপর আনা করা অভিযোগের পর তাকে জাতীয় দল থেকে বাদ দিতেও করা হয়েছে নোটিশ। তবে সাকিব যেহেতু এখনও বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার এবং বর্তমান পাকিস্তান সফরেও আছেন, তাই তার পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিল বিসিবি। এটাও বলেছিল তাকে সব ধরনের সহায়তাও করবে তারা। এমন সংবাদ শোনার পর শান্তি এসেছিল কোটি কোটি সাকিব ভক্তের মনে। তবে বৃহস্পতিবার বোর্ড সভা শেষে এমন এক কথা জানালেন সভাপতি ফারুক আহমেদ, তাতে আবারও কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাকিবিয়ানদের। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সাকিবের উপর আনা অভিযোগের সময়ে সশরীরে বাংলাদেশে ছিলেন না বিশ্ব সেরা অলরাউন্ডার। খেলছিলেন কানাডার গ্লোবাল টি20 লিগে। তবে এরপর সরকার পতন হলে তখনও সাকিব আর দেশে ফিরে আসেননি। চলে যান যুক্তরাষ্ট্রের নিজের পরিবারের কাছে। আর সেখান থেকেই সরাসরি পাকিস্তানের জাতীয় দলের সাথে যোগ দেন মিস্টার 75। দেশের এই ক্রান্তি লগ্নে নিজ এলাকায় ফিরে না এসে নিজের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েছেন তিনি। পাকিস্তানের সাথে সিরিজের পরও দেশে ফিরে আসবেন না সাকিব। সেখান থেকে সরাসরি চলে যাবেন যুক্তরাজ্যের মাটিতে, যেখানে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার কথা রয়েছে তার। এর জন্য ইতিমধ্যেই অনাপত্তিপত্র পেয়ে গেছেন সাকিব। তাই তো পাকিস্তান সিরিজের পরও তাকে দেশে আসার প্রয়োজন নেই। ভারত সিরিজ খেলতেও তাই কোনো বাধা থাকলো না তার। আগামী 15 সেপ্টেম্বর 2 টেস্ট ও 3 টি20 সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ। আর সেই সিরিজে সাকিবের খেলার কথা আগেই নিশ্চিত করেছে বোর্ড সভাপতি ফারুক। তবে প্রশ্ন ছিল, ভারত সিরিজের পর কি হবে? সাকিব কি দেশে ফিরে আসবেন, নাকি আবারও বিসিবির কাছ থেকে এনওসি নিয়ে পাড়ি দেবেন পরিবারের কাছে যুক্তরাষ্ট্রের মাটিতে? এছাড়াও সাকিবের উপর আনা কড়া অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত সাকিব দলের সাথেই বা কিভাবে থাকবেন, সে ব্যাপারেও চলছিল নানা কানা ঘোষা। অনেকে তো এটাই ভেবে ফেলেছিলেন যে সাকিবকে হয়তো পার্মানেন্ট এনওসি প্রদান করবে বিসিবি, যাতে করে দেশের বাইরে কোনো অ্যাওয়ে সিরিজ হলে যাতে তাকে দলে পাওয়া যায়। কিন্তু বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা পরবর্তী প্রেস কনফারেন্সে এ ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন সাকিবকে পার্মানেন্ট এনওসি দেওয়া হবে না। আর এতে করে এখন নতুন আরেক প্রশ্ন জেগেছে, তবে কি নিজের নিরাপত্তার স্বার্থে ভারত সিরিজের পরই ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবেন সাকিব? কেননা তা না হলে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর জন্য তাকে আসতে হবে দেশে, আর তখন হুমকির মুখে পড়ে যাবে তার জীবন। তাই পরিস্থিতির উন্নতি না হলে ভারত সিরিজের পরই হয়তোবা অবসরে চলে যেতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।